আমি এবং বেলাল আমরা দুজনে আপনি নবীর গোলাম। নবী গো, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য না, এই জালেম উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করবার জন্য। আমি জালেমের দাসত্ব থেকে বেলালকে মুক্ত করে আমি আজীবনের জন্য বেলালকে আপনি নবীর নামের উপর আমি আজাদ করে দেব। এটাকে বলে ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া, গোলাম থেকে মুক্ত করা। ইমাম সুহাইলি বর্ণনা দিচ্ছেন, আমার নবীর প্রেমিক সাহাবা হযরত সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। তো উমাইয়া বুঝতে পারলো বেলাল মুহাম্মদের কলমা পড়ছে। এই বেলাল, তুমি আমার কিনে গোলাম, তুমি মুহাম্মদের কলমা পড়ছো, কলমা ছাড়ো। বিলালের হাত পা বেঁধে মক্কার উত্তপ্ত মাটির মধ্যে পাথরি জমিনের মধ্যে ফেলে বুকের উপর বিরাট পাথর উঠাই দিয়েছিল। পাশে উমাইয়া বসে বসে তামাশা দেখছে। এ বেলাল, তাড়াতাড়ি মুহাম্মদের কলমা ছাড়ো, নতুবা এইভাবে তোমাকে নির্যাতন করে তোমাকে মেরে ফেলবো। বেলাল বলে, আল্লাহ তো আমাকে জান দিয়েছেন একটা, এটা 1000 প্রাণ আল্লাহ আমাকে দে, সবগুলো নবীর প্রেমে দিয়ে দেব। আরে নির্যাতন! এক পর্যায়ে বেলালের মুখ দিয়ে বের হলো আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার দেন নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর যখন বেজে উঠল, কানে আসলো, নবুয়তের চেহারা উঠায় দেখলেন আপনার গোলামের আপনার সাহাবার উপর নির্যাতন। এটা দেখে বলে দিলেন, আহাদুন ইউজিকা, এ বেলাল, তুমি যে আল্লাহকে বলছো সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এই জালেমের নির্যাতন থেকে আল্লাহ মুক্ত করবে। সামনে গেল, সামনে সিদ্দিক আকবরের বাড়ি, সালাম কালাম হলো, আবু বকর, এই জালেম উমাইয়া আমার বেলালের উপর এত বড় জুলুম। সিদ্দিক আকবর বলে, আর রাসূল কোথায়? বেলাল, এটা আমার ঈমানি ভাই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। বেলালের বাড়ি যেখানে হোক, আফ্রিকায় হোক, সাউথ আফ্রিকায় হোক, আমার বাড়ি মক্কায় হোক, এটা কোনো সমস্যা না। আল্লাহ কোরআনে বলছেন, মুমিন মুমিন ভাই ভাই। বেলাল আমার, সে আমার মুমিন ইমানদার ভাই, তার উপর নির্যাতন চলছে। আমার ঈমানি দায়িত্ব হলো যেভাবে হোক তাকে মুক্ত করে আনা। তাকে কি করে আনতে হবে? বেলাল নিজের পকেটে দিনার দিরহাম নিলেন, এমনকি কোন কোন রাবায়েত মত অর্ধ কেজি স্বর্ণ নিলেন। কি মানে? এই উমাইয়া যত বড় মূল্য নির্ধারণ করুক, আমি কিনবই কিনব। পারবেন? বেলাল বলেন, নবী গো, আমি যাচ্ছি, এই মুহূর্তের মধ্যে আমার ইমানদার ভাইয়ের উপর জুলুম চলছে, আমি ঘরে বসে থাকবো, তা হতে পারে না। তা আমি মুসলমান হলাম কেন? সিদ্দিক আকবর পকেটে টাকা নিয়ে দৌড় দিলেন। এই উমাইয়া, একে মারছিস কেন? বলে, আবু বকর, তোমরা এটাকে নষ্ট করছো, সে আমার কিনা গোলাম,
এ তোমাদের কারণে সে মুহাম্মদের কলমা পড়ছে। তো মুহাম্মদের কলমা পড়ার সমস্যা কি? আচ্ছা কাজ কর, তুই এভাবে যদি নির্যাতন করিস, সে মারাই গেল, তোর লাভটা কি? বল লাভ তো কিছু নেই। একটা কাজ কর, একে মেরে লাভ নাই, আমার কাছে বিক্রি করে দে, আমার কাছে বিক্রি করে দে, কিছু দিনার দিরহাম হলো পাবি। এটাকে সূরাতুল বালাদের মধ্যে ফাক্কু রাকাবা, লেখাপড়া তো সব কোরআন শরীফে, ফটো দিয়ে দিবে এখন স্কুল, ফান নাই কিনা স্কুল আছে না। ফালাক্তামাল রাকাবা ওয়া মা আদরাকা মাল রাকাবা ফাক্কু রাকাবা। আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে বেলালকে কিনে নিচ্ছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ফারসি ভাষায় কাব্য আকারে বর্ণনা দিচ্ছেন। আমার নবীও এসে গেছেন, আবু বকর কি করছো? মুস্তাফা গুফতাস কে আয়াতে বালজুন দর খরিদান মিশামাম বাজতো গুফতে মাদো বন্দগান কোই তু করদমস আজাদ হাম্বর রোয়ে তো। আমার নবী এসে বলছেন, আবু বকর কি করছো? নবী গো, আমি বেলালকে কিনে নিচ্ছি। আমার নবী বলেন, ও বকর, তুমি এককভাবে বেলালকে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে তোমার সঙ্গে আমি নবীকেও অংশীদার করো। জগৎকে নবী কি শিক্ষা দিলেন? এমনি মুসলমান, তুই মুসলমান দেখি হাজির খাইছি আপনি দিন ধর্ম কিছু আছে? নবীর সুন্নত তরিকা, নবীর আদর্শ, নবীর নিয়ম নীতি আমাদের কজনের মধ্যে আছে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং বেলাল আমরা দুজনে আপনি নবীর গোলাম। নবী গো, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য না, এই জালেম উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করবার জন্য। আমি জালেমের দাসত্ব থেকে বেলালকে মুক্ত করে আমি আজীবনের জন্য বেলালকে আপনি নবীর নামের উপর আমি আজাদ করে দেব। এটাকে বলে ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া, গোলাম থেকে মুক্ত করা। অনেক মানুষ আরেকজন থেকে ধার কর্জ নিয়েছেন, গরিব মানুষ কর্জগুলো পরিশোধ করতে পারছে না, তার পক্ষ থেকে কর্জ পরিশোধ করে মুক্ত করা, এটার নাম হলো ফাক্কু রাকাবা। যে এগুলো কোনো সময় তাফসীরের মাহফিলে বসলে ওই সময় বলবো। আমি বলতে চাচ্ছি, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক নবীর হাতে যখন কলমা পড়ে মুসলমান হলেন, আমার আব্বার হাতে তখন ছিল 40,000 দিরহাম। আর আমার নবীর সঙ্গে যে রাত্রে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, ওই সময় আমার বাবার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে আমার আব্বা ঈমান ইসলামের জন্য খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 35,000 দিরহাম যেগুলো হিজরতের আগে আগে খরচ করেছেন,
খরচের একটা খাত হলো হিজরতের আগে সিদ্দিক আকবর নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে 7 জন গোলামকে কিনে নবীর নামে আজাদ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে এমন নির্যাতন চলছিল, আমার দয়াল নবী নির্দেশ দিলেন, ওসমান এরা তো নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তুমি একটা কাজ করো, তোমার সঙ্গে একদল মুসলমানকে নিয়ে সামুদ্রিক জিদ্দা বন্দর দিয়ে তুমি হাবস শহরে চলে যাও। কোথায় যাবে? হাবস শহর। হাবস শহরের বাদশাহ নাজ্জাশীকে আমার কথা বলবা, আমি তাকে বুঝিয়ে বলবা যারা যেন সে নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় দেয়। মানে মুসলমান কই দূরত দে, খবর আসেনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো। ওরা একদল গেল, পরবর্তীতে আরেক দল মক্কার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য জাগার সম্পদ ফেলে এই জালেমরা তাদের মুসলমান ঘর বাড়ির সবগুলো লুট করে নিয়ে গেল। এরা ঈমান বাঁচানোর জন্য চলে গেল হাবস শহরে। বাদশা নাজ্জাশী এদের কথা শুনে এদেরকে আশ্রয় দিয়েছেন। যেমন আমাদের দেশে এই যে রোহিঙ্গা আছে না, রোহিঙ্গা প্রায় 11 লক্ষ 12 লক্ষ বর্মার মুসলমান, তাদের নির্যাতনের কথা শুনে ওরা যে নির্যাতিত, এগুলো তো সবারই জানা আছে। মানবিক কারণে আমাদের দেশে এদেরকে আমরা কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। আর এই আশ্রয় দিলেও তো মনে করেন এদের ব্যয়ভার যেগুলো আছে এগুলো তো জাতিসংঘ বহন করতেছে। আমার রসুলের যুগে কি এগুলো ছিল? আসলে ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের অনেকে জানা নাই। আমরা আশেপাশে মানুষের বই পড়ি, যেগুলো আমাকে পড়তে হবে আমরা একটাও পড়ি না। জানবে কোত্থেকে? এই কথা শুনে আবু সুফিয়ান, এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়, আমার নবীর শাশুর। তখন তো আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। সেই মক্কা থেকে একটা ডেলিগেট গিয়েছিল অনেক ঘুষ টুস নিয়ে। বুঝছিলেন ঘুষ ছিল না? হ্যাঁ, ঘুষ মানে তৎকালীন যুগে বড় বড় রাজা মহারাজাদেরকে যেগুলা ঘুষ দেওয়া হতো, একেবারে হরিণের লাল লাল হরিণের চামড়া, ওই যুগে যেভাবে ছিল আর কি, ওগুলো নিয়ে আগে ভাগে বাদশা নাজ্জাশীর আশেপাশে যারা ছিল ওদেরকে ঘুষ টুস দিয়ে লাইনবাস করে নিল। মজলিসে বসলো যে বাদশা সাহেব, আমরা মক্কা থেকে আসছি, আমাদের দেশের কিছু সন্ত্রাসী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, আপনি মেহেরবানি করে আমাদের দেশের সন্ত্রাসীগুলো আমাদেরকে কি দেন, আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদেরকে হ্যান্ডওভার করেন। বাদশা নাজ্জাশী বলে, আমি তো ওদেরকে আশ্রয় দিয়েছি, আমি যাদেরকে আশ্রয় দিয়েছি তোমরা বললে তাদেরকে দিয়ে দেবো, এমন তো হতে পারে না। তুমি লিডার বলে আমি লিডার, তুমি সামনে দাঁড়াও, তোমার সঙ্গে আর কারা আসছে বলো, এই তোমরা সবাই দাঁড়াও। মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন ইনার সম্পর্কে আমি কিছু প্রশ্ন করব। এই আবু সুফিয়ান সত্য উত্তর দিলে তোমরা হ্যাঁ বলবা, মিথ্যা বললে তোমরা সাথে সাথে প্রতিবাদ করবা। তা আবু সুফিয়ান বলছে, আসলে আমি সত্যি মিথ্যা বলতাম, কিন্তু আমার পিছনে মানুষ লাগিয়ে দিয়েছে, যার কারণে আর মিথ্যা বলতে পারলাম না। তখন প্রথম প্রশ্ন কি জানেন? বাদশা নাজ্জাশী বলেন, এ আবু সুফিয়ান, মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন, আচ্ছা উনি বংশগত কেমন মানুষ? প্রথম প্রশ্ন, উনি বংশগত কেমন? সেদিন আবু সুফিয়ান বাদশা নাজ্জাশীর সামনে বলতে বাধ্য হয়েছিল, হুয়া ফিনা যু নাসাবিন, উনি আমাদের মধ্যে
সর্বোচ্চ বংশের মানুষ। উনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস, বুঝছেন? আচ্ছা আচ্ছা শোনো, আবু সুফিয়ান মক্কার জমিনে যারা সেই নবীর কলমা পড়ছে ওরা কি আরবের প্রভাবশালী মানুষ? বলেন না না হুজুর, আরব প্রভাবশালী কোন মানুষ ওনার কলমা পড়ে নাই। সবাই দুর্বল মানুষ, গরিব মানুষ, সমাজ তাদেরকে গণে না, এই ধরনের কিছু গরিব মানুষ ওনার কি পড়ছে। ও আচ্ছা, আসলে এই জন্য তো মায়েশা বলছেন বাদাল ইসলাম গরিবা, ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিবী অবস্থায়। মানে যারা নবীর কলমা পড়ছেন অধিকাংশ মানুষ গরিব ছিল, অধিকাংশ মানুষ গরিব ছিল। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর বাণী, ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিবী অবস্থায়। গরিবের এক মানি হলো অধিকাংশ মানুষ গরিব ছিল, আর্থিকভাবে দুর্বল, এক মানি। দ্বিতীয় নম্বর অর্থ হলো গরিব মানে গায়রে মারুফ, অপরিচিত। কারণ গরিব মানুষের মানুষ ছিল না। আমার নবী বলছেন উম্মত মনে রাখিও, আবার ইসলাম ধর্ম ঘুরে ওয়াসায়াউদু ইলাল গুরবা, ইসলাম ধর্ম কিয়ামতের আগে আবার গরিবদের কাছে ফিরে আসবে, আবার গরিবদের কাছে ফিরে আসবে। ফাতুবা লিল গুরবা, অতএব দুনিয়ার গরিব মানুষ তোমাদের জন্য বড় সুসংবাদ। তো হুজুর, ইসলামের প্রাথমিক যুগে মানুষ সংখ্যায় কম ছিল, অর্থের গরিব ছিল, তো লাস্টেও সেভাবে বলেন না, লাস্টে তো মুসলমানের সংখ্যা অনেক থাকবে, অনেক দৌলত থাকবে। তোর সংখ্যা বেশি হলে কি হবে, দৌলত বেশি হলে কি হবে, ইসলামের উপর তো অনেক মানুষ থাকবে না। এখন কজন মুসলমান আমরা ইসলামের উপর আছি? বলতে গেলে কান্না আসবে। ওলিকুল সম্রাট আমার গৌসে পাকের একটা উপাধি মহিউদ্দিন, মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে वाला। তো শেখ মুহাক্কিক দেলবি লিখতেছেন, মোল্লা আলী কারি লিখতেছেন, গৌসে পাকের উপাধি মহিউদ্দিন হলো কেন? একদিন আমার গৌসে পাক বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলেন, বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলেন, রাস্তার পাশে নালা। একজন বৃদ্ধ মানুষ নালার মধ্যে পড়ে হাও মাও করে কাঁদছে। আমার গোসে পাক যাচ্ছেন, বলেন হুজুর আপনি হলেও আমাকে একটু উঠান না। আমি আব্দুল কাদের দৌড় দিলাম, হে হে বৃদ্ধ মানুষ, আর পড়ছে তো নালার মধ্যে। আমি আব্দুল কাদের দৌড় দিলাম, দৌড়ে গিয়ে তাকে ধরে যখন আমি উপরে উঠালাম, উপরে উঠানোর সাথে দেখলাম সে একেবারে এক যুবক। কিরে আপনি মুরব্বী মানুষ, নালায় পড়ে আছেন, আপনি উঠতে পারতেছেন না, আপনি আমার সাহায্য নিলেন, আমি আপনাকে নালা থেকে উপর উঠাতে আপনি একেবারে ইয়ং হয়ে গেলেন। বলে হুজুর আমি কোনো মানুষ নই, আমি কোনো দানব নই, আমি মানুষের আকৃতি ধারণ করেছি। তো আপনি কে? হুজুর আমি হলাম এখন থেকে 500 বছর আগে মক্কার জমিনে দয়াল নবী হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম নবী উপহার দিয়েছিলেন, আমি হলাম দয়াল নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম। কি বলছেন? আমার নবীর ধর্ম। তো আমার নবীর ধর্ম নারায় কেন? আমার নবীর ধর্ম তো মুসলমানের বুকে মাথার মুক্ত হয়ে থাকা উচিত ছিল। আমার নবীর ধর্ম নারায় কেন? বলে হুজুর
আমি নালায় না গিয়ে কোথায় যাব? মুসলমান তো আমাকে ছেড়ে দিয়েছে। এবার আপনারা বলুন, ওই যুগের যদি এই অবস্থা হয়, বর্তমান যুগে কোন অবস্থা হবে? ইসলাম, যে ইসলাম আমাকে দামি করবে, আজকে সেই ইসলামকে বিদায় দিয়ে নালায় চলে গেছে, আর আমরা ইহুদি নাসারার গোলামি করতেছি। দুনিয়াও বরবাদ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার গোসে পাক বলেন, আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলেন, আমি আপনাকে ধরে উপরে উঠাতে উঠাতে আপনি একেবারে যুবক হয়ে গেলেন। বলে হুজুর, আমি দুর্বল, ইসলাম আবার শক্তিশালী হব আপনি গোসে পাকের উসিলায়, আপনার মাধ্যমে। এই কথা বলার পর গোসে পাক যখন সামনে যাচ্ছিলেন, রাস্তার দুধারে মানুষ সবাই ওনাকে ডাকতেছেন, ইয়া মুহিউদ্দিন, ইয়া মুহিউদ্দিন, ইয়া মুহিউদ্দিন, है दीन को जिंदा करने वाला, है दीन को जिंदा करने वाला, है दीन को जिंदा करने वाला। আসলে কথার নাম বেশি মানে লতা বাড়ি দিয়ে বেড়ে যায়। আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চেয়েছিলাম, মক্কার জমিনে আমার নবীর উপর যে নির্যাতন, অনেক লম্বা আলোচনা। এক পর্যায়ে নির্যাতন আরো বেড়ে গেল। আল্লাহর নির্দেশে আমার নবী সহ মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে চলে গেল। কিভাবে? প্রায় 350 মাইল দূরে। মক্কা থেকে মদিনা প্রায় 350 কিলোমিটার বা 300 মাইল দূরে। তেমন কোন রুট ছিল না, কোন কার মাইক্রো বলতে কিছু ছিল না, কোন একটা হাইওয়ে ছিল না। কেউ ঘোড়ার পিঠে চড়ে, কেউ ওটার পিঠে বসে, কেউ গাধার পিঠে বসে। এত কঠিন রাস্তা পাড়ি দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেল। আমার ভাইয়েরা, যে নির্যাতনের কথাগুলো মুসলমান কোনদিন বলতে পারবে না, মক্কাবাসী আমার নবীর উপর যে নির্যাতন, আমার নবীর কলমা যারা পড়াছিল তাদের উপর কি যে নির্যাতন চালিয়েছিল, এই কথা বলার মতো না। কিন্তু 8ম হিজরিতে আমার দয়াল নবী 10,000 মুজাহিদিন নিয়ে মক্কা যখন দখল করলেন, তখন ওই মক্কাবাসী একজন নয়, দুজন নয়, প্রায় 60,000 মক্কাবাসী আল্লাহর ঘরের চতুর্পাশে পাহাড়ের চূড়ায় চূড়ায়, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপছিল। ওরা বলছে, হ্যাঁ রে, মুহাম্মদকে নির্যাতন করেছি, মুহাম্মদের কলমা পড়ার কারণে মুসলমানের উপর এমন নির্যাতন চালিয়েছি। তাদেরকে ঘরবাড়ি ছাড়া করেছি, তাদের ঘরবাড়ি লুট করে নিয়েছি, দোকানপাট লুট করে নিয়েছি, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছি। হেরে, সেই মক্কা তো আজকে মুহাম্মাদের হাতে চলে গেল, মুহাম্মাদের বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ জানে আজকে আমাদের থেকে তারা কি প্রতিশোধ গ্রহণ করে। আল্লাহ জানে তারা আজকে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। আমার নবী খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বললেন, এই মক্কাবাসী, তোমরা ভয়ে কাঁপতেছো, তোমরা আমাদের উপর নির্যাতন চালিয়েছো, ঘরবাড়ি লুট করেছ, দোকানপাট লুট করেছ, নির্যাতন স্টিমরোলার চালিয়েছিল। আজকে আল্লাহ মক্কা আমাদের হাতে দিয়ে দিলেন, মুসলমানের হাতে দিয়ে দিলেন, তোমরা ভয় পাচ্ছ। আজকে আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব? শোনো, আমি নবী প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আমি এই মুহূর্তের মাঝে তোমাদেরকে সে উত্তর দেব
যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম আপনার ভাইদেরকে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে প্রতিশোধ নয়, আজকে প্রতিশোধ নয়, তিরস্কার নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই জন্য মনীষীরা বলেন ক্ষমাই মহত্বের লক্ষণ। এখন দেখা যায় ওই বিধর্মীদের মতো প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে। যদি প্রতিহিংসার আগুনে জ্বলে, তুমি মুসলমান কেন, তুমি নবীর কালমা কেন পড়ছো? যারা নবীর কালমা পড়বে এরা নফস নিয়ে চলতে পারবে না, নফস যায় বলে তাই করতে পারবে না। যারা নবীর কালমা পড়বে ওরা আল্লাহ রাসূলের কানুন মোতাবেক চলবে। আমার উম্মুল মুমিনিন মায়েশা বলেন, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ ছিল, আমার নবীর জীবনে কোনদিন আমার নবীকে ব্যক্তিগত যারা আক্রমণ করেছে, আমার নবী কোনদিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার নবীর আদর্শ মাফ করে দেওয়া। আরে আপনারা আলেমদের জুবানে শুনছেন, তায়েফের মাঠে নবীর উপর কত বড় নির্যাতন। জিবরিল আলাইহিস সালাম এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, এ জালেম তায়েফবাসী আপনার উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, নবী গো একটু পারমিশন দেন না আমাকে। আমার নবী রক্তাক্ত অবস্থায়, আমার এমন ভাবে আক্রান্ত হলেন, জিবরিল এসে গেল। জিবরিল, নবী গো এই জালেম তায়েফবাসীরা আপনি নবীর উপর যে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, আপনি একটু পারমিশন দেন, আমি এই ডানা দিয়ে গোটা তায়েফের জমিন উপরে ফেলবো, তায়েফের ধ্বংস করে দেব, একটু পারমিশন দেন না। আমার নয় বলেন, জিবরিল আমি তোমাকে সে পারমিশন দিতে পারবো না। আমি কারো থেকে, ওরা আমাকে মারছে, ওরা আমাকে না জেনে মারছে, ওরা আমাকে মারছে, রক্তাক্ত করছে, নির্যাতন করছে, তাই বলে আমি তুমি গোটা টায়ারকে উল্টিয়ে দিবে, আমি সে পারমিশন দিতে পারবো না। আমি কারো থেকে যেন আসছি না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ জাতিকে তুমি হেদায়েত করো, ওরা আমাকে চিনে না। এক কথায় আমি সবার কাছে বিনয়ের সাথে বলবো, মুসলমান হলে তুমি তোমার ইচ্ছা মোতাবেক ইটার মাজাইতের মারবি না। এই যে প্রতিহিংসা বর্তমান বাংলাদেশে কি দেখতেছি, এগুলো আমরা। আপনি কি নবীর কালমা পড়ছেন? মনীষীরা বলেন ক্ষমাই মহত্তর লক্ষণ। আমি আল্লাহর কাছে দোয়া করি, এমনি মুসলমান হলে কোনো লাভ নেই। মানুষের বিরুদ্ধে মামলা এই সুযোগ ইতারা এখন গাঁথি দিয়ে চলেন না। আমি সবাইকে বলবো, ভুল পথে যাবেন না, এগুলো আমাদের রাস্তা নয়, এটা সিরাতে মুস্তাকিম নয়, এটা আমার নবীর দেওয়া রাস্তা না, এগুলো ইবলিসের রাস্তা, এগুলো শয়তানের রাস্তা। ঠিক কিনা ভাইরা? আমাদের রাস্তা নির্ধারিত। আমরা নবীর পথে চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, আমরা নবীর পথে চলতে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন
থাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা মুসলমান যারা নাম রাখছেন আব্দুর রহমান, আব্দুল খালেক, মুসলমান বলছেন, আপনি ইসলামের বাইরে কদম দিবেন কিভাবে? আমি প্রথমে আয়াতে কারিমা শুরু করেছিলাম, মুসা সদরে কি হচ্ছে বিয়াল লোক আমার দেন ইয়া হই আর হাজার হাজার হই বাদে আজতে এই 2 নম্বর ওয়াজ করে বেলা নু আনতে মানুষ বয় দিই আমরা শুধু ওয়াজিবে গরিব। আপনারা ভালোভাবে বসছেন তো? এমনি শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা আসলে নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর তরিকা, নবীর আদর্শ কি আমরা অনেকেই জানেন এগুলো। আর জানবো কিভাবে? আপনি আপনার ছেলেগুলোতে মাদ্রাসায় দিচ্ছেন না। আমি আপনার সবাই কিন্তু কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এটা শুনেন, মা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আচ্ছেন ফরক হইম তোরা নরক সারা করতে লাগবে তো না খরচ লাগবে। ও আমার নবীর একজন ফালক ছেলে, আপনার আমার দিকে আছেন না? লড়া ছাড়া করতে লাগবে তোরা। আমার নবীর একজন কি ফালক ছেলে, কি নাম? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ সবার আছে? তোরা ওই আজান রাজান এই তো এত লাইক আয় সাজ করে দিই ইন একটু ব্রেন দিবুন ভরিব। আমার নবীর পালক ছেলে, তার বাড়ি সিরিয়া। তৎকালীন যুগের সন্ত্রাসীরা অপহরণ করে এই মক্কার বাজারে এনে তাকে বিক্রি করে দিয়েছে। নসিব ভালো ছিল, সে ঘুরে গাড়ে নবীর দরবারে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ, নসিব ভালো ছিল। আর এখানে একটা মসলা মনে রাখবেন, এখনো বাংলাদেশে অনেক জায়গায় খবর পাওয়া যাচ্ছে মানুষ অপহরণ করে মুক্তিপণ দাবি করতেছে। আমি আগে বলছিলাম এই দুনিয়াটা কয় দিনের আমাকে বলবেন? আল্লাহর কাছে ফানা চান, তওবা করুন। তো বলছিলাম যায়েদ বিন হারেসা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার নবী কি করে দিলেন? আজাদ করে দিলেন। তোরা গাড়ি কোনদিন নাও দেখো খেয়াল করছেন, তোরা বড় দুঃখত আছে বাজি আজ তিন ইন বয়তে বহুত কষ্ট। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি করে দিয়েছেন? আজাদ করে দিয়ে নিজের ছেলে বানিয়ে নিলেন। এবার ফালিককে ভয় হয় যে মারা চিড়াঙ্গর বাসার, ওনাকে ছেলে বানিয়ে নিলেন। আমার নবী এত আদর করতেন, এত যত্ন করতেন, নিজের বাবার চেয়েও আরো বেশি। এক পর্যায়ে যায়েদ বিন হারেসা বড় হলো, তো আমার নবীর ইচ্ছা হলো যায়েদকে একটা বিয়ে করাবেন। আপনার খুব মনোযোগ সহকারে শুনুন এগুলো। আমার নবীর ইচ্ছা হলো যায়েদকে শাদী করাবেন। আচ্ছা, আমরা হলে এই ফালক ছেলের জন্য কোন ধরনের ফ্যামিলি দেখতাম? আমার নবী কাকে দেখছেন জানেন? আমার নবী আফান ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর ইচ্ছা হলো আমার নবীর এই ফুফাতো বোনকে শাদী করাবেন।
আমার নবী বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব যখন গেল, আমার নবীর ফুফাতো বোন জাইনব বিনতি জাহাশ এবং ওনার আপন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, ভাই বোন দুজন আনন্দে আত্মহারা নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা প্রাথমিক পর্যায়ে মনে করছিল বোধহয় নবীর জন্য প্রস্তাব দিয়েছেন, এই জন্য একেবারে আনন্দের কি নেই, শেষ নেই। কারণ নবীর স্ত্রী হতে পারলে তো বিরাট বিপদ। আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওরা মনে মনে ভাবছিল বোধহয় আমার নবীর জন্য প্রস্তাব দিয়েছে, মনে হয় তো ভাই বোন দুজনে খুশি হয়ে গেল। ফরক করে জানতে পারলেন যে না, নবীর জন্য তো না। কার জন্য? আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারেসার জন্য। এই কথা শোনা মাত্রই ভাই বোন দুজনের চেহারা মলিন করে ফেললেন, রাগান্বিত হলেন। আমার নবী, আমি হুজুরের ফুফাতো বোন, আমার জন্য এটা পাত্র দেখলেন হুজুর? দুজন ইয়ে করে দিল, ডিনাই করে দিল, না না। আর আমার নবী আমার জন্য, আমি হুজুরের ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র দেখলো? দুজন ভাই বোন দুজন নারাজ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। কোন মুমিন, পুরুষ হোক নারী হোক, নারী পুরুষ, কোন মুমিন কোন একটা বিষয় গ্রহণ করা না করা দুটোটার এখতিয়ার থাকলেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ফয়সালা করবে, কোন মুমিন মুসলমান নারী পুরুষের এটা ডিনাই করার কোনো অধিকার রাখে না। মুসলমান কি ভাগ দেয় তোমারা খালি শুধু বাচ্চি না দেয় না। হায় হায়, 70 বছর ভাত খাইলে তো ভাত খাইবে না, দূরে দূরে অন্ন না খাইলে বুঝুন মানুষ অন্ন হয়ে যায়। ভাত না খাইয়ে আছে ফন্না করার জন্য, ফন্না করা ভাত খাইতে লাগলো। 50 বছর খাইলে তো ভাত তো আরো বেশি বুঝে। আপনারা আমার কথার লাইনে আছেন, এগুলো কঠিন জিনিস। কিন্তু কোন মুমিন মুসলমান একটা জিনিস গ্রহণ করা না করা ওনাদের কি আছে, এখতিয়ার আছে। এই ধরনের কোন বিষয় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা করে ফেলে, তাহলে ওখানে কোন মুসলমান নারী পুরুষ এটাকে ডিনাই করার কোনো ক্ষমতা নাই। এই আয়াত যখন নাযিল হলো, ভাই বোন দুজনেই তওবা করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করলাম, আমি তো আসলে বুঝি নাই। হ্যাঁ, কি বুঝলেন? এখান থেকে দুটো মাসলা। একটা মাসলা হলো আল্লাহর নবীকে কত বড় এখতিয়ার দিয়েছেন। আজকে আমাদের দেশে এমন কিছু হুজুর আছে নবীর ক্ষমতাকে অস্বীকার করে, বলে যে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, নবীর কাছে কোনো ক্ষমতা নাই, কোনো এখতিয়ার নাই, ক্ষমতা নাই। আবার আরেক দল বের হলো, এর নাম রাখছে আলে কোরআন। ওইখানে আমাকে কি নাম রাখছে? আলে কোরআন। এটা এখন বড় আকার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে। এদের নাম রাখছে আলে কোরআন। অনেক সাধারণ পাবলিক মনে করবে বাপরে বাবা এরা কোরআন বেশি মানে।
এরা আলে কোরআন নাম রাখছে, এরা কিন্তু হাদিস মানে না। আপনারা আমার কথাগুলো ভালো করে শুনেন, এরা কি মানে না? হাদিস মানে না। আমি আজকের মাহফিল থেকে না, আমি প্রায় হাদিস না মানলে কোরআন মানা হবে না। বলে কিভাবে? এক্ষুনি বললাম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে, ওই কাজটা যদি বা তাদের এখতিয়ারে ছিল, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল যখন কোন একটা ফয়সালা করে ফেলে, এটাকে অস্বীকার করার দিনে করা যাবে না। তাহলে এখান থেকে কয়েকটা মাসলা, একটা মাসলা হলো, তো আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটা তো কোরআন শরীফে আছে, এটা কোরআনের আয়াত নাযিল হয়েছে। তো রাসূল যেটা ফয়সালা করেছেন এটা তো কোরআনে নাই। তো আল্লাহর কোরআনের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফয়সালা করবে, তাহলে এটার উপর হলে আপনি কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। কার নবীর ফয়সালা কোথায়? যেটা হাদিস শরীফে। আর আপনি বুঝতে আরো কষ্ট, আরো বলুন, আরো শুনো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। এগুলো সূরা তাওবার আয়াত। এটা তোমরা এখানে দাবাত সাহেব আছে, দেখে নিবেন। আল্লাহ বলেন, ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা হারাম করছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা কি করছে, হারাম করছে, এটাকে হারাম মনে করবে না, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করবে। এটা আল্লাহর আইন, আল্লাহর কানুন। যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, এবং ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করছে এটা হারাম হিসেবে মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কি করো? তো এবার বিচার করুন, তা আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফের আয়াত আছে, আর নবী যেটা হারাম করছে এটা তো কোথায়? এটা হাদিস শরীফে। তাহলে আপনি যদি রাসূল যেটা হারাম করছেন, তো নবী যেটা হারাম করেছেন এটা হাদিসের কথা, এটা হাদিসেই থাকবে। তাহলে আপনি হাদিস না মানলে তো আল্লাহর কোরআনের উপর আমল করা হবে না। তাহলে মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তো নবী এই ধরনের হারাম করছেন আর হওয়া এই তারা ফরহ ক্বালা ইন তোমার কেন কষ্ট হইব বাদি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আমি রাসূল মদিনাকে হারাম বানাচ্ছি। তাহলে আল্লাহ নবীকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। এত লম্বা ওয়াজ আপনারা বুঝবেন না। এশা নামাজ পড়ছেন? এই মানুষের বেনা মাথা দেয়া এশা নামাজ পড়ছেন? কয়টা বাজে? 7:30। আমিও পড়ছি আপনাদের সঙ্গে 7:30। আচ্ছা 7:30 এশা নামাজ পড়া এগুলো কোন কিতাবে আছে? মুহাদ্দিস মুফতি সবাইকে এক জায়গায় করেন, আমাকে দেখাতে পারবে? আমিও দেখাতে পারবো।
তো কিভাবে বলবো? ফরা হাদিস ফরান, তোমরা তো নবুল্য চল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশqa আলা উম্মতি আই ইউআখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমি নবী এশা নামাজটা রাতের তৃতীয়াংশে পড়া ওয়াজিব করে দিতাম, অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম। আর মতলতুন কষ্ট নইলি আই এশা নামাজ শরীবাল্লাই ওয়াজিব করতাম রাতের তৃতীয়াংশ অথবা অর্ধেক রাত। কিন্তু আমি এই অর্ধেক রাত্রে বা তৃতীয়াংশে যদি আমি এশা নামাজ পড়াটা বাধ্যতামূলক করি, আমার উম্মতের কি হবে? কি মানে উম্মতের উপর কোনো একটা কষ্ট, কোনো একটা জিনিস ওয়াজিব করা অথবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নেওয়ার পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফে কিতাবুন নিকাহ, বড় ছেলেকে দুধ পান করার একটা চ্যাপ্টার আছে। ফুয়া ডহরে গিয়ে জোয়ানে গিয়ে দেরি জোয়ান ফুয়ারে দুধ খাবানোর উপর চ্যাপ্টার আছে। আপনার রং বুঝবেন না। হযরত সাইয়েদনা আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতায়াত করতেন, ছোটবেলা থেকে যাতায়াত করতেন। আবু হুযাফার স্ত্রীর কাছে এই হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতায়াত করতেন। এই ছেলেটা ইয়ং যুবক, এই জিনিসটা হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা খারাপ লাগলো। খারাপ লাগার কথা তো, কেউ জনজান হওয়া আর বউর কাছে আবদান করে, খারাপ লাগার কথা না রে। তখন আবু হুযাফার স্ত্রী আমার নবীর কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ং যুবক, ছোটবেলা থেকে আমার কাছে আবদান করে, আমার কাছে আসা যাওয়া করে, এটা কিন্তু আবু হুযাফা ভালো চোখে দেখতেছে না। এটা আবু হুযাফা ভালো চোখে দেখতেছে না। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসা যাওয়া করে, এটা খারাপ চোখে দেখতেছে। তো নবী কি বলছেন জানেন? আমার নবী বলেন, তুমি একটা কাজ করো, ওই সালেমকে একটু দুধ খাওয়াই দাও। সুবহানাল্লাহ বলবেন না? সালেমকে কি খাওয়াই দাও? দেখবো জোয়ান ফুয়ারা দুধ খাওয়াই তো। এই ফতোয়া পৃথিবীর কোনো আলেমে দিতে পারবে না, কোনো মুফতি দিতে পারবে, কোনো আলেমে দিতে পারবে? আমার নবী বলেন, এ আবু হুযাফার স্ত্রী, তুমি সালেমকে দুধ খাওয়াই দাও। ওনার নবীর কথা মোতাবেক সালেম যখন আসলো, দুধ পান করাই দিল। এখন কি হয়ে গেল? আবু হুযাফার স্ত্রী সালেমের দুদুমা হয়ে গেল। কি মানে এখন আর কোন সন্দেহ করতে পারবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। এক মুলুগজু কোন বই বই ফেসবুকত বই বই না কোরআন জানে, না হাদিস জানে, না ফিকহ জানে। খাসায়েসে মুস্তাফা কি আমার নবীকে আল্লাহ কতগুলো কি দিয়েছেন, কতগুলো নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন।
একজন নবী সাহাবা আসে, নবী গো আমি তো ওই ঈদের নামাজ পড়ার আগে আমি কোরবানি করে ফেলছি। ওই নিয়ালা হুজুর আমি তো নামাজ পড়ার আগে কি করে ফেললাম? আমার নবী তো হবে না। নবী গো আমার কাছে আর কোরবানি করার কিছু নেই, একটা ছাগল আছে 6 মাসের, 6 মাস বয়সের একটা 6 মাস বয়সের একটা ছাগল আছে, কিন্তু শরীয়তের কথা হলো একটা ছাগল কোরবানির উপযুক্ত হবে কত? 1 বছর। ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরবানি করে ফেললাম, এখন তো নামাজের আগে কোরবানি করে ফেললাম। আমার নবী বলেন, নবী গো এখন আমার কাছে ওই 6 মাসের একটা ছাগল ছাড়া, কিন্তু হুজুর 6 মাসের হলেও দেখতে শুনতে 1 বছরের মতো লাগে। হুজুর আমার নবী বলেন তুমি একটা কোরবান করে দাও। আচ্ছা বলো হুজুর এটা, বলে এটা আর কেউ পারবে না, ওইটা ওনার জন্য। আমার কথা হলো আমার নবী যাকে যেটা ইস্তেসনা করে দেয়, ইখতিয়ার করে দেয়, এটার উপর ফতোয়া। আল্লাহ নবীকে কি দিয়েছেন? ইখতিয়ার দিয়েছেন। মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानियता कर दे बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। আজকে নবীর ইখতিয়ার নিয়ে অনেক কথাবার্তা বলতেছে যে শরীয়তের বিষয়ে নবীর কাছে কোনো কি নেই। আমি এখন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি অনেক বড় আল্লাহর ওলি, বড় জবরদস্ত মুহাদ্দিস, মুফতি, শাফি মাযহাবের, উনি বলছেন যে আল্লাহর আহকাম 2 প্রকার। তোমরা তো এখন দুদিল্যমান অবস্থা আয় দায়িত্ব। আল্লাহর আহকাম কয় প্রকার? 2 প্রকার। আহকামে তাকবিনী, আহকামে তাশরিঈ। কি মানে তো বুঝতে না তোমরা? যে আহকামের উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন এটাকে বলা হয় আহকামে তাকবিনী, আর যে আহকামের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নাই ওই চ্যাপ্টারটা আল্লাহ আমার নবীর উপর নষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী শারঈ আল ইসলাম। তো আসলে আমি এই কথাগুলো এই জন্য বের করেছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করে এটাকে অস্বীকার করার, ডিনাই করার কোন মুসলমান নারী পুরুষের কোনো কি নেই, ক্ষমতা নেই। প্রাণ পিছনে বেরা সবাই মোহাব্বতের লোক, আমরা যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আজকে যা ইচ্ছা তাই করতেছি, এগুলোর জবাব কে দেবে আমাকে বলেন তো? মুসলমান যা ইচ্ছা তাই করতে পারবে না। আজকে দেখেন সুদ, গড় গড় সুদ, জানেন অ্যাভেলেবেল সুদ, সুদ। অথচ কোরআন শরীফের একটি আয়াত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হলো, তোমরা কেউ যুদ্ধ করবা। কি মানে? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। তা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আপনি বেহেশতে যেতে পারবেন? নারী জাতির উপর পর্দা করা ফরজ। কথা বলছেন না কেন? নারী জাতির উপর পর্দা করা কি? এই ফরজটা কে করছেন? আল্লাহ করছেন। বর্তমান যুগের কয়জন মহিলার মধ্যে পর্দা আছে?
তা আসলে আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা আমাদের কি ছিল, উচিত ছিল। কিন্তু আমরা এগুলো না শিখে ছেলে মেয়েদেরকে পাঠায় দিয়েছি কোথায়? এ কোথায় দিয়েছেন আপনারা নিজেরাই চিন্তা করেন। এগুলোর মাসুল দেখে দিতে হবে, কবরে হাসরে গেলে তারপর তো বুঝবেন, ওখানে বুঝলে তার কোনো কাজে আসবে না। এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও খাস, করিয়া ভাবিও না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন বলুন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।